বাড়িতে মাছ বা মাংস নেই, চিন্তা নেই, ডিম আর কচুরলতি দিয়ে বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের এই ইউনিক রেসিপি। আর খুব সহজ পদ্ধতি, একদম কোনো মশলাপাতি বেশি আমি দিচ্ছি না এর মধ্যে। তো তোমরা দেখো, দেখতেই পারবে আমার সাথে থাকলে, সঙ্গে থাকলে। আমি একদম সিম্পলভাবে জিনিসটা রান্না করছি, খালি জাস্ট রসুন পেঁয়াজ দিয়ে। তো দেখো, আমি এখানে লতি কেটে নিয়েছি, অল্প পরিমাণের কিছু লতি। তো আমাদের এই সামনের জমিতে কিছু লতি গেছিলাম আমি আনতে, তো বেশি পাইনি, একদমই সামান্য, অল্প এক মুঠ মতো। তো সেটাকে আমি কেটে নিয়েছি। তো হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি টুম্পা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি একটা নিয়ে চলে এলাম তোমাদের কাছে, একটা ইউনিক রান্না, যেমন হচ্ছে লতি দিয়ে ডিম দিয়ে। তো দেখো, দেখতে থাকো এর মধ্যে কী কী দিচ্ছি। এখানে কেটে নিয়েছি রসুন, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি রসুন। তো পেঁয়াজ রসুনকে আমি নিয়ে নিয়েছি, এটাই হচ্ছে আমার মেন মশলা। আর দেখো, আমি লতির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো রসুনটা, কেটে রাখা পেঁয়াজটা। তো এর মধ্যে আমি ম্যারিনেট করে নেবো একসাথে মশলাপাতি দিয়ে সব কিছু। দেখো, দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো, তো ওটা যেরকম পারো তোমরা দেবে। আর লঙ্কা পাউডারও নিয়ে নিলাম তার সাথে। তো দিয়ে দিলাম এখানে জিরে পাউডার। তো তোমাদের যতটা যেরকম লাগে তোমরা সেরকমই দেবে। তো আমি দেখো, তারপর আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তো ভালো করে একদম সব কিছু একদম দিয়ে দিলাম আস্তে আস্তে। তো এখন এটা কী করবো, আমি এটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেবো। সুন্দর করে মাখিয়ে নিলাম, ম্যারিনেট করে নিচ্ছি একদম ভালোভাবে। তো এটা মাখিয়েই আমি কাঁচাই রান্না করব কড়াইতে, তারপর দেবো আর কি মাখিয়েটা কি সব কিছু। তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। দেখো, ভালো করে মাখিয়েও নিলাম। তো সুন্দর, দেখতেই পাচ্ছ যে আমি একদম সব মিক্স করে নিয়েছি, মশলার সাথে সব কিছু দিয়ে দিয়েছি। তো নিয়ে নিলাম দুটো ডিম। তো যেহেতু অল্প পরিমাণের লতি, তার জন্য আমি বেশি ডিম দেবো না, দুটো ডিমই দিলাম। তো দেখো, এখানে আমি দুটো দিয়ে দিলাম কড়াইতে তেল। তো তেলটা হালকা গরম হয়ে গেল। আর এখানে নিয়ে নিলাম দুটো ডিম, ভেঙে নিয়েছি বাটির মধ্যে। তো এটাকে আমি ফেটে নেবো এখন। তো কড়াইতে তেলও গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখন দিয়ে দেবো আমি ম্যারিনেট করা লতিটা, কচুলতিটা দিয়ে দেবো ম্যারিনেট করে। তো বেশি জল দেবো না, একদম মশলা ধোয়া যে বাটিটা ছিল তার মধ্যে মশলা দিয়েই সেই জলটুকুই, ব্যাস, আর দেবো না। তো দেখো, আমি একটু হালকা বেশি পরিমাণে নাড়বো না, হালকা একদম নেড়ে নেবো। তো দেখো, জলটা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেশি আমি জল দিইনি, কেননা বেশি জল দিলে না লতিটা নরম হয়ে যায়, খেতে ভালোও লাগে না, একদম নরম গলে যায়। আর লতি গলে গেলে একদমই ভালো লাগে না। তো দেখো, এখানে ডিমটাও আমি ফেটিয়ে নিয়েছি ভালো করে চামচ দিয়ে। তো এখন দিয়ে দেবো আমি তাওয়াটা, একটা সাইডে কড়াইতে তাওয়া বসিয়ে দিয়েছি একটা গ্যাসের ওপরে। তো সেইটাকে আমি ডিমটাকে ভাজবো। তো দেখো, আমি লতিটা হালকা একটু প্লেট দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যাতে বেশি না, অল্প একটু পরিমাণের প্লেট দিয়ে ঢাকবো। দেখো, তেলটাও আমার গরম হয়ে গেছে। এখানে আমি ডিম ফেটে রাখা ডিমটা সাইডে আমি ভালো করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো ডিমটাকে আমি অমলেটের মতো বানিয়ে নেবো। তো অমলেটের মতো বানিয়ে নিয়ে পিস পিস করবো আর কি। তো তার জন্য আমি একসাথে ডিমটাকে ফেটে কড়াইতে দিয়ে দিয়েছি। তো দেখো, আমি এখানে কেটে কেটে পিস করে নিলাম, 4 টুকরো করে নিলাম ডিমটাকে। তো এই ডিমটাই আমি অর্ধেক লতি যেহেতু আমার ফুটে গেছে, সেই লতির ওপর দিয়ে দেবো আমি ডিমটা। ফার্স্টে দিইনি, ডিমটা একটু ঘাটা ঘাটা হয়ে যাবে বলে, তার জন্য দিইনি। তো দেখো, আমি ডিমটা ওপর দিয়ে দিলাম হালকা হালকাভাবে, একদম নাড়াচাড়া করলে ঘাটা ঘাটা হয়ে যাবে বলে, সেই জন্য আমি আস্তে আস্তে ওপর দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম। তো সুন্দর দেখতে পাচ্ছ, ডিমটা আস্তে আস্তে কী সুন্দর জলের মধ্যে ডুবে যাচ্ছে, ঝোলের মধ্যে। তো দেখো, আমার তরকারিটা কিন্তু ফুটেও গেছে সুন্দরভাবে একদম, বেশি আর ফোটাবো না। তো দেখতে থাকো, লতিগুলো কিন্তু গলেনি, একদম গোটা গোটা রয়েছে, একটা লতি কিন্তু গলেনি। তো দেখো, প্রায় হয়েই এসছে আমার তরকারিটা। তো আর কিচ্ছু এর মধ্যে দেবো না, দেখো কমপ্লিট আমার তরকারি। তো দেখো কালারটা কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ। নামিয়ে নিলাম আমি। দেখো, অবশ্যই কিন্তু জানিও আমার দেখতে কেমন হয়েছে কালারটা কচুরলতির। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। তো চলো ফ্রেন্ডস, টাটা, সবাই ভালো থেকো।